এই ভোলাগঞ্জ অবস্থান করতেছি। নদীর পানিতে আছে, তারপরও মনে হয় যেন প্রথমে আসবে। ভোলাগঞ্জ সিলেট সাদা পাথর, সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এটা আমাদের গাড়ি, আমরা এখানে গাড়ি তুলবো, তারপর আমরা ভোলাগঞ্জ সাদা পাথরটা আপনাদের দেখাবো। এখন গাড়ি ছাড়বে আর 10 মিনিটের মধ্যে আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি সিলেটের মধ্যে একদিন অতিবাহিত করেছি, আজকে দ্বিতীয় দিন। আমরা মাজার গেট থেকে বামে একটু মোড় নিলেই আপনি পেয়ে যাবেন এই সাদা পাথর নামক পরিবহন পাওয়া যায় ভোলাগঞ্জ যাওয়ার জন্য। 40 টাকা ভাড়া নেবে, সময় লাগবে 35 থেকে 40 মিনিটের মতোই। রাস্তা ভালোই, খারাপ না। তো আমরা সাদা পাথর পরিবহনে করে ভোলাগঞ্জ যাচ্ছি। এখান থেকে আরেকটা পরিবহন পাবেন আপনি, সেটা হচ্ছে বিআরটিসি। ওটা অবশ্য অনেকক্ষণ পর পর ছাড়ে, কিন্তু সাদা পাথর পরিবহনটা খুবই ভালো। এটা 10 মিনিট পর পরই গাড়ি ছাড়ে এবং গেট লোক গাড়ি। এই গাড়িটাতে গেলে আপনি হয়তো আরামে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখেন। এটার ভিতরে আমরা ভোলাগঞ্জ যাওয়ার বিস্তারিত তথ্য আমরা দিয়ে দিয়েছি, অথবা আপনি ডেসক্রিপশন বক্স যদি চেক করেন সেখানে বিস্তারিত পড়ে নিতে পারবেন। আমরা ভোলাগঞ্জে এসে এখন নামলাম, সবাই এক এক করে গাড়ি থেকে নামতেছে। একটু চায়ের পর্ব শেষ করে আমরা চলে যাব একেবারে সাদা পাথরে, ইন্ডিয়ার সীমান্ত। আমরা সেটা আপনাদের দেখাবো। এই বিশাল একটি পাহাড়, দূর থেকে আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। আমরা ভোলাগঞ্জ নামার পরে সবাই একটু হালকা চা নাস্তা শেষ। এখন আমরা নৌকা ট্রলার ভাড়া করবো। এখান থেকে সব বছর এক এক করে নামতে আছে। নামার পরে আমরা ঠিক এখানে যাব, এখান থেকে নৌকা নিয়ে আমরা যাবো একেবারে মেন জায়গায়।
খাইয়ে দিব। আমাদের নৌকা মোটামুটি কনফার্ম করা হলো, এবার খিরাই খাওয়ার পালা। সবাই খিরাই খাওয়ার ব্যস্ত হয়ে আমাদের নৌকা হলো ভাই 71 ভাই। আমি সাজ্জাদ হোসেন পাভেল। এখন আমরা এই ভোলাগঞ্জ অবস্থান করতেছি। নৌকা যোগে আমরা মেইন সেন্টারে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই। 71 নম্বর ট্রলারের ভাইয়ের সাথে আমি আছি, ট্রলার চালক ভাইয়ের সাথে। খিরা 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 ভোলাগঞ্জ যারা খিরাই খুব স্বাদ। এখন আছি আমরা ট্রলারের উপর। ট্রলারটা এখন ছাড়বে সর্বোচ্চ 2 মিনিট মদিন স্যারের অপেক্ষায়। স্যার একটা সেলফি নিয়ে আসতেছে। আমরা এখন ট্রলার ছেড়ে চলে যাবো একেবারে ভোলাগঞ্জের মেইন স্পট যেটা, সেটা আমরা আপনাদের ভোলাগঞ্জের জায়গাগুলো, সুন্দর জায়গাগুলো দেখাবো। তবে আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। ভোলাগঞ্জের পর আমরা চলে যাবো পরের দিন সিলেট জাফলং, সেখানেও বেশ কয়েকটা স্পট আমরা দেখাবো আপনাদের। ট্রলার চলতেছে, কিন্তু সমস্যা হয়েছে একটা, পানি এখানে একেবারে কম, অল্প পানি, সেই জন্য ট্রলার খুব স্লো, ধীরে ধীরে চলতেছে। আর বেশ কিছু ট্রলার আমাদের পিছে আশেপাশে আসতেছে, সবগুলোর একই অবস্থা, একেবারে স্লো গতি, খুব ধীর গতিতে চলতেছে। পানি কম, স্রোত বেশি এবং বালি জমে যায়। অনেক সময় ট্রলার আটকে যায়। আমাদের ট্রলার 2বার আটকেছে পর্যন্ত, 2বার আমরা খুব কষ্টে ট্রলারটা চালাইছি। ট্রলার খুবই স্লো গতিতে চলতেছে, সময় লাগবে একটু যেতে। তবে আমরা খুবই এনজয় করতেছি, খুবই রোমাঞ্চকর একটা জার্নি এটা। আর মাছ নদীতে আটকে যাওয়ায় আমাদের হারুন স্যার ট্রলার চালানোর জন্য সহযোগিতা করতেছে, মাঝি ভাইয়ের নিজ হাতে লগি ধরছে এবং আপ্রাণ চেষ্টা করতেছে আমাদের ট্রলারটা যেন খুব দ্রুত গতিতে পৌঁছায়।
মোটামুটি 30 মিনিটের একটা জার্নি হলো, খুব চমৎকার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা এখন এসে পৌঁছলাম ভোলাগঞ্জ যে মেইন স্পটটা, সেখানে এসে পৌঁছলাম। আমরা এখন নামবো, আমাদের ট্রলারটা থামবে এখন, তারপরে আমরা উপরে উঠবো, আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই ট্রলারটা থামছে, এখন আমরা এই নামলাম। সামনে যে পাহাড়টা আপনারা দেখতেছেন বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। এটা মেঘালয় পাহাড়, বিশাল পাহাড়। আসলে ক্যামেরা ক্যাপাসিটি ভাবে নাই, তাই পাহাড়টা প্র্যাকটিক্যাল ওরকম বোঝা যেতেছে না। আপনারা আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন পাহাড়টা কত বিশাল, কত বড়। একেবারে দুই পাশে বিশাল বিশাল পাহাড়, এদিকে পরপর 3-4টা পাহাড়, একের পর এক পাহাড়। এখন আমরা ভোলাগঞ্জ যে মেইন স্পটটা, মেইন পয়েন্ট, সেখানে অবস্থান করতেছি। সবাই খুবই আনন্দ করতেছে, যারা আসছে, পর্যটক দর্শনার্থী যারা আসছে, আপনারা দেখতে পাইতেছেন ভিউয়ার্স। খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার একটি জায়গা। পানিটা একেবারে স্বচ্ছ পাথর, ইন্ডিয়া পাহাড় থেকে, সরাসরি ইন্ডিয়া পাহাড় থেকে পানিটা এখানে নেমে আসে বাংলাদেশে।
যে মসজিদটা আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্তের একেবারে শেষ মসজিদটি। এই মসজিদের পিছনটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার পিছনেরটা, আর বাংলাদেশের শেষ সীমান্তের মসজিদ হচ্ছে এটা হচ্ছে বিজেপি ক্যাম্প। তার মানে এটা সীমানা শেষ বুঝে যেতেছে, যেহেতু ব্যাটালিয়নদের ক্যাম্পে। এটা আমি আপনাদের একটু জুম করে দেখাই। আমাদের ক্যামেরায় এখন যে দৃশ্যগুলো দেখতেছেন ওটা পুরোটাই ইন্ডিয়ার, ভারতের দৃশ্য। আর আমরা বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে এখন দাঁড়িয়ে আছি। পাথরগুলো দেখলে আপনি বুঝবেন যে শুধু পাথর আর পাথর, সাদা পাথর। পাশে ইন্ডিয়া থেকে পানি আসতেছে, দুপাশে ইন্ডিয়ার বড় পাহাড়, বিশাল পাহাড় মেঘালয়। আর আমরা এখন সাদা পাথরে বসে আছি। খুবই চমৎকার দৃশ্য, আসলে না আসলে ভাষায় বোঝানোর মতো না। এই জায়গাটা এত সুন্দর আপনার ভাষায় বোঝানো যাবে না। আপনার আসতে হবে এখানে, একবার হলে আসবেন, এসে দেখবেন বাংলাদেশটা কত সুন্দর। এখনো বাংলাদেশের সুন্দর বেশ জায়গা আছে। তবে আপনারা এই ভিডিওর সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের যতগুলো সুন্দর জায়গা আছে দেখাতে। অসাধারণ সুন্দর দৃশ্য, আর কত চমৎকার টলটলে স্বচ্ছ পানি, পানির কি সুন্দর আওয়াজ। দেখা যায় যেমন আমি একেবারে গোলাগঞ্জ যে পাথরের যে ঝর্ণাটা, একেবারে আমি ঝর্ণার নদীর পানিতে আছি। কত চমৎকার স্বচ্ছ পানি, না দেখলে বোঝা যাবে না। আমার চারপাশে কিন্তু পানি, আমি পাথর দিয়ে আমি মাঝে এসে পড়ছি। অত্যন্ত সুন্দর পরিবেশ, আল্লাহ অ্যামেজিং। খুব সতর্কতার সাথে আসতে স্যার আমাদের সাথে জয়েন করবে এখন। ওটা একটু ঘুরে আসতে হবে, ঘুরে আসেন। এক টলো না, সব স্টিম। এই মাত্র এসে পৌঁছেছে আমাদের মাঝে মতিউর রহমান স্যার। আসসালামু আলাইকুম। একটু অভিজ্ঞতাটা বলেন। প্রাকৃতিক নৈসর্গিক এলাকা ভোলাগঞ্জ, যদিও দ্বিতীয়বার আসা, তারপরও মনে হয় যেন প্রথমে আসলাম। একেবারে স্বচ্ছ পানি আর সাদা কালো বিভিন্ন ধরনের কালারের পাথর, চমৎকার এরিয়া। ধন্যবাদ। কাল্পনিক অ্যামাজিং প্লেস, হোয়াট এ নাইস। না আসলে বোঝার কোনো উপায় নেই কত সুন্দর চমৎকার স্বচ্ছ পানি। স্যার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনার স্যার আমাদের সাথে যে আসছেন, এই ভোলাগঞ্জটা আপনার কেমন লাগতেছে এবং ভ্রমণের অভিজ্ঞতাটা স্যার একটু বলেন। এক কথায় অসাধারণ। আমি এত সুন্দর দৃশ্য আমি আর জীবনে দেখেছি কিনা আমার জানা নেই।
সারি সারি সাদা সাদা পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই পাহাড়ি ঝর্ণার পানি। এক কথা পানি খুবই ঠান্ডা, হাত দিয়ে ধরলে বোঝা যাচ্ছে একেবারে হিম শীতল পানি। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় বাংলাদেশে খুব কমই আছে। তো আমি সবাইকে বলবো যে এই ধরনের জায়গা ভ্রমণ করার জন্য এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ভূগোল স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার আপনাকে স্বাগতম এই ট্যুরে। স্যার আপনার কেমন লাগতেছে আজকে এই ভোলাগঞ্জে এসে? আজকে বলাগঞ্জে আমরা অত্যন্ত আনন্দ পাচ্ছি। আমাদের যে কনভেনার মিস্টার মতিন স্যারের মতিন স্যারের তত্ত্বাবধানে আমরা এখানে এসেছি। ইন্ডিয়ার শেষ বর্ডার এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, প্রকৃতি সবাইকে আকর্ষণ করে, আমাদেরও করে। তাই আমি সবাইকে বলবো যাতে আপনারা সবাই এখানে এসে এই প্রকৃতি উপভোগ করুন। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, একটু লেট করে হলো আমাদের মাঝে উপস্থিত হয়েছে এখন বন্দর গার্লস স্কুলের সহকারী অধ্যাপক জনাব ইকবাল হোসেন স্যার। উপস্থিত আছেন খোকন স্যার, বিএম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কদম রসুল কলেজ পাবেল স্যার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। উপাসে দাঁড়িয়ে সরকারি হাজী ইব্রাহিম মতিন স্যার, হারুন স্যার, আমাদের ম্যানেজারও কনভেনার। একটা কথা বলি, হা 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 হট পজিশনে যদি কেউ পানা দেয় না, হঠাৎ করে শ্বাসরোধ করে গেলে বিপদে পড়ে যাবে কিন্তু। তো সুতরাং এখানে সতর্কভাবে চলাফেরা করতে হবে। চমৎকার জায়গা, তাই না? একেবারে এই যে মেঘালয় রাজ্যটা, এই যে দেখলেন মেঘালয়, আমরা একদম মানে ভারতের সীমান্তে অলরেডি লাইনে আছি, লাইনে। ইকবাল স্যার অনেক পরিশ্রম করছেন, আপনাকে এই ট্যুরে স্বাগতম। আপনার স্যার এই ভোলাগঞ্জ আসার পরে অনুভূতিটা একটু বলেন। ভোলাগঞ্জ আসার পরে এই ফার্স্ট টাইম ভোলাগঞ্জ আসলাম। নাসির স্যারকে অসংখ্য ধন্যবাদ যে অনেক কষ্ট করে ভিডিও করতেছেন। তো জীবনে ফার্স্ট টাইম ভোলাগঞ্জ আসলাম। ভোলাগঞ্জ আসার পরে আমাদের অনেক ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য, ইন্ডিয়া বর্ডার প্লাস শ্বেতপাথর দেখে আমাদের অনেক ভালো লাগছে। যারা আসবেন এখানে আশা করি অনেক ভালো লাগবে, আপনাদের মন ভরে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখে। এখানে সাদা পাথর প্লাস পানির ঝর্ণা থেকে পানি প্রবাহিত হচ্ছে, প্লাস আপনার প্রাকৃতিক দৃশ্য আছে, ইন্ডিয়া বর্ডার, অনেক কিছু একসাথে এনজয় করতে পারবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এনজয় করতেছেন আজকে, ভালো না? আমার এই অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগতেছে। সব প্রিয় মানুষদের সাথে আমরা এখন ভোলাগঞ্জে 0 পয়েন্টে সাদা পাথরে আছি। যত তাড়াতাড়ি সম্ভব আসবেন এবং আমাদের মতো আনন্দ উপভোগ করবেন। ধন্যবাদ নাসির স্যার। কোনো জায়গায় তো আসিনি। আপনার তো আগে সিলেট তো আমি এই ফার্স্ট টাইম আসলাম। শ্রীমঙ্গল সিলেট যেতে সুন্দর আগে হ্যাঁ, কোনো জায়গায় আসা যাবে না। আমরা একদিন দেখেন গিয়ে বিষয় কি বড় দেশি মুরগি যে পাক করেছে অত্যন্ত সুস্বাদু এবং পরীক্ষিত দেশি মুরগি। নিঃসন্দেহে এই হোটেলে আপনারা আমন্ত্রিত। এবি গ্রুপ থেকে সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ
এই অতিথি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে উন্নত খাবারের নিশ্চয়তা। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চেষ্টা করলাম আপনাদের দেখাতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের বোলাগঞ্জ সম্পর্কে যদি কোনো কমেন্টস থাকে, মতামত থাকে, অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করেছি আপনাদের ঘুরে ঘুরে দেখাতে। যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে আমাদের সার্থকতা। আজকে বোলাগঞ্জ থেকে বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। জাফলংয়ে সীমান্তবর্তী এলাকা জাফলং, তারপর সেখানে সংগ্রামগঞ্জি ঝর্ণা দেখাবো, খাসিয়াপল্লিটা দেখাবো। আমাদের সাথে থাকবেন, এই ভিডিওর সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো দেখাতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।